কারেক্ট। ওকে, এখন আমরা দেখো ত্রিভুজ সংক্রান্ত কিছু পড়ালেখা করব। ওকে, তো ত্রিভুজ সংক্রান্ত কিছু পড়ালেখা করার জন্য তো দেখো এখানে আমাদের ত্রিভুজের সাইন সূত্রটা আমাদের যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে তোমার একটা ত্রিভুজ আছে, আর ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে ধরে তোমার একটা যদি বৃত্ত আঁকো, এটাকে বলা হয় তোমার পরিবৃত্ত, ঠিক আছে? তো দেখো এই তোমার যদি এটা যদি তোমার একটা পরিবৃত্ত হয়, তাহলে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণ, তো এ বি সি, এ কোণের বিপরীত বাহুকে বলা হয় এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বলা হয় বি বাহু, এবং সি কোণের বিপরীত বাহুকে বলা হয় সি বাহু, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের সাইন সূত্রটা হলো এ বাই সাইন এ, অর্থাৎ তুমি মনে রাখবা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এখানে আর কি, আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহিরুন্নেসা নাইমা tan থিটা, হ্যাঁ এটা আগের মেথড আছে, তুমি একটু পিছিয়ে গেছো, তুমি এটা লাইভটা রিফ্রেশ করো, তাহলে তুমি আমাদের সাথে আবার এখানে চলে আসবা। দেখো শাহিনুর আজাদ বলছে ভাইয়া পিডিএফ দেন, হ্যাঁ অবশ্যই তোমার পিডিএফ দিয়ে দেওয়া হবে আজকে ক্লাস শেষে ইনশাআল্লাহ। দেখো এখানে তোমার একটা সিম্পল প্রশ্ন আছে যে একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত, ঠিক আছে? এটা আমরা সাইন সূত্র দিয়ে করার চেষ্টা করব। খেয়াল করো, তোমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ আর তোমার বলছে একক বাহু, ঠিক আছে? একক বাহু মানে কি, এ ইকুয়াল টু ধরে নাও যে ত্রিভুজের একটা বাহু 1, ওকে? আর বলছে যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তোমার ত্রিভুজের তিন বাহু এখানে সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে এদের তোমার অন্তস্থ কোণগুলো হয়েছে তোমার 60 ডিগ্রি করে, তাই না? তাহলে এখন যদি আমি সূত্র বসাই, সাইন সূত্র, যে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, এই যে খেয়াল করো আমি এখান থেকে লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, তাই না? তাহলে এখানে দেখো এ এর মান যদি আমাদের 1 হয়, আর সাইন থিটা মানে সাইন এ, সরি এখানে আমি এখানে কোনটা এ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এ, থিটা না। sin 60 ডিগ্রির মান আমরা জানি কি √3/2 ইকুয়াল টু 2r। ওকে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো যে √3/2 ইকুয়াল টু 1/r, তাই না? তাহলে খেয়াল করো এই 2 যদি কাটি, তাহলে আমাদের r ইকুয়াল টু আসে 1/√3। তাহলে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা তোমাদের চাইছে, এটাই হলো তোমাদের r, 1/√3। ওকে, আনুষা পিউ অ্যান্সার দিছো 1/√3, শুভ সুমি 1/√3, আল সানি নূর √3, না ভাইয়া √3 না, 1/√3 হবে। রাবেয়া বস্রি 1/√3, ইসরাত জাহান আয়ুষী 1/√3। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। এমডি জাকির 1/√3, ঠিক আছে? দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই, ঠিক আছে? পরবর্তী ম্যাথের ক্ষেত্রে খেয়াল করো যে এটা আমাদের সাইন সূত্র দিয়ে করা লাগবে। তো এখন এখান থেকে খেয়াল করো যে তোমাকে এখানে বলছে যে কোন এ ইকুয়াল টু 60 ডিগ্রি, কোন বি ইকুয়াল টু 75 ডিগ্রি, এবং এ বাহুর দৈর্ঘ্য যদি √6 হয়, তাহলে সি বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে? যদি বাংলাতে আমি প্রশ্নটা বলি, তো তুমি আর কি লাগবে, সি বাহুর দৈর্ঘ্য। তাহলে তুমি খেয়াল করো যে তুমি যদি সি বাহুর দৈর্ঘ্য বের করতে চাও, তোমার কিন্তু অবশ্যই সি কোনটাও জানা লাগবে, কারণ তুমি লিখতে পারো যে সি বাই সাইন সি ইকুয়াল টু, এখানে যেহেতু তোমার এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বাই সাইন এ, তো এখান থেকে তুমি সি পাবা, কিন্তু এখানে তুমি সি অ্যাঙ্গেলটা কেমনে পাবা? খেয়াল করো এখানে যেহেতু একটা ত্রিভুজ, আমরা কি জানি যে এ প্লাস বি মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তো এখান থেকে এ এবং বি কোণের মান যদি আমি যোগ করি, তাহলে দেখো কত আসে, 60 আর 75 যদি আমি যোগ করি, 135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো কোণ সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে কত আসে? হ্যাঁ 45 ডিগ্রি, ঠিক আছে? সি ইকুয়ালটা আসে 40, কোণ সি ইকুয়ালটা আসে 45 ডিগ্রি। এখন দেখো তোমাকে যেহেতু সি বের করা লাগবে, সি ইকুয়ালটা আমি কি লিখতে পারি, দেখো এ এর মান কত আছে, এ এর মান আছে √6, তাই না? আর সাইন এ মানে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 ইনটু সাইন সি, সাইন সি মানে সাইন 45 ডিগ্রি, এটা আমরা কি জানি 1/√2, তাই না?
তো এখান থেকে তুমি যদি খেয়াল করো, যদি নতুন পেজে যাই তাহলে দেখো এখান থেকে আমাদের সি কি আসে, সি ইকুয়ালটা আসে √6 ডিভাইডেড বাই √6/2, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি √6 ইন্টু 2/√6। তো এই √6 কাটা এবং সি ইকুয়াল টু আমাদের আসে 2, রাইট? এবং সি বাহুর দৈর্ঘ্য 2। আনিশা পিউ বলছিল √2, না আপু √2 হবে না, অ্যান্সার হবে 2। আলসানি নূর 1, না হয় নাই। শুভ সুমি 3, এডমিশন সিকার 2, হ্যাঁ এডমিশন সিকারের অ্যান্সার সঠিক হয়েছে। আলসানি নূর 2, শুভ সুমি 2, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার এবার সঠিক হয়েছে। ওকে, লাইমলাইট বলছে 2, রাবিয়া বলছে 2, ভুলে চাপ লেগে 3 গেছে। শুভ সুমি আচ্ছা ঠিক আছে। এমডি জাকির 2, রাশিদুল ইসলাম 2, সজীব মন 2। ওকে, খেয়াল করো, এখন আমরা পরবর্তী টাইপে যাব। ঠিক আছে, পরবর্তী টাইপ হলো ত্রিভুজের কোসাইন রুল। দেখো ত্রিভুজের যেমন সাইন সূত্র আছে, ত্রিভুজের একটা কোসাইন রুল আছে। ত্রিভুজের কোসাইন রুলের জন্য আমাদের 3টা সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, যে ত্রিভুজের যদি কোণ যদি এ হয় তাহলে cos a ইকুয়াল টু হবে b² + c² - a² ডিভাইডেড বাই 2bc। কিভাবে এটা মনে রাখবো? দেখো যখন আমাদের অ্যাঙ্গেলটা এখানে এ থাকবে, তখন দেখো উপরে আমরা এ বাদে অন্য যেই দুইটা বাহু আছে, ঠিক আছে, অন্য যেই দুইটা বাহু সেই দুইটা বাহুর স্কয়ার যোগ করবো আর মাইনাস করে দিব যে অ্যাঙ্গেল আছে তার বিপরীত বাহুকে, অর্থাৎ b² + c² - a², ওকে, ডিভাইডেড বাই 2bc, অর্থাৎ অ্যাঙ্গেল বাদে বাকি যেই দুইটা বাহু আছে তাকে 2 দ্বারা গুণ করে নিচে লিখবো। এভাবে তোমার যখন বি এর ক্ষেত্রে আসবা তখন a² + c² করবা, মাইনাস করবা কোনটা, বি এর বিপরীত বাহু অর্থাৎ বি কোণের বিপরীত বাহু অর্থাৎ b², ওকে, ডিভাইডেড বাই 2ac। এভাবে তোমরা সি। আশা করি কোসাইন রুলটা তোমাদের ক্লিয়ার। এখন দেখো কোসাইন রুল থেকে আমরা কিভাবে ম্যাথ সলভ করবো সেটা একটু দেখাই। এখানে দেখো একটা প্রশ্ন আছে যে কোন ত্রিভুজের 3টা বাহু যদি 3, 5 এবং 7 হয় তাহলে স্থূল কোণ কত? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে করব? দেখো আমরা জানি কি বৃহত্তর কোণের যে বাহুটা, ঠিক আছে, বৃহত্তর বাহুর যে বিপরীত কোণ সেটাই হলো তোমার স্থূল কোণ হবে। ওকে, তো দেখো এখানে আমাদের বৃহত্তর বাহু হয়েছে 7, তাই না? তো মনে করো আমাদের এই 7 বাহুর বিপরীত কোণ cos c। ওকে, cos c ধরে নিলাম, cos c ইকুয়াল টু, এখন আমরা 7 বাদে বাকি যেই দুইটা আছে, ঠিক আছে, 7 বাদে বাকি দুইটা আছে তাদেরকে স্কোয়ার করে যোগ করব। তাহলে দেখো 3 স্কোয়ার করলে আসে 9 আর 5 স্কোয়ার করলে আসে 25, মাইনাস 7 স্কোয়ার করলে কত আসে 49, তাই না? ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এখানে দেখো কত আসে, 25 আর 9 30, 35 মাইনাস 49। খেয়াল করো তোমার উপরে আসে তোমার -15, ঠিক আছে, আর নিচে আসে 3 × 5 = 15, দোকানে 30, অর্থাৎ কাটাকাটি করলে -½ তাহলে cos c ইকুয়ালটা আমরা কি লিখতে পারি যে cos ইনভার্স -1/2, আর আমরা জানি যে cos 120 ডিগ্রির মান -1/2, অর্থাৎ তোমার এখানে যে স্থূলকোণটা জানতে চাইছে, স্থূলকোণের মান হচ্ছে 120 ডিগ্রি। ইসরাত জাহান আয়াসী অ্যান্সার দিয়েছে 120 ডিগ্রি, সজীব মুন 120 ডিগ্রি, আলসানি নূর 120 ডিগ্রি, উম্মে মারিদা 120 ডিগ্রি, এমডি জাকির 120, আনাস পারভিন আদরি, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। কনগ্রাচুলেশন তোমাদের সবাইকে। সজীব মুন ভাইয়া এরপরে বলবিদ্যার উপর ক্লাস নেবেন দয়া করে, ইনশাল্লাহ বলবিদ্যার উপর ভার্সিটি লেভেলে যতটুকু লাগে তোমাদের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। লাইমলাইট 120 ডিগ্রি, রাশিদুল ইসলাম 120 ডিগ্রি, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। ওকে, এখন দেখো তোমার এখানে একটা প্রশ্ন আছে, এটাও কিন্তু তোমাদের কোসাইন রুল দিয়ে করতে হয়, কিন্তু তোমরা এই জিনিসটা অটোমেটিক তোমরা কোসাইন রুল ইউজ না করে কিভাবে বুঝবা, আমি তোমাদের এটা একটু বোঝানোর জন্য এটা দেখো যে প্রশ্নটা রাখছি যে ত্রিভুজ এবিসি এর 3টা বাহু যদি 5, 12 এবং 13 হয় তাহলে ত্রিভুজের প্রকৃতি কিরূপ হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে মেইন সিস্টেমে যে cos, মনে করো যে আমরা ত্রিভুজের প্রকৃতি বের করার জন্য যে সবচেয়ে বড় বাহু তার বিপরীত কোণ কত সেটা আগে একটু বের করি। ঠিক আছে, মনে করো যে 13 এর বিপরীত কোণ cos c,
ঠিক আছে? এর বিপরীত কোণ cos c যদি হয় তাহলে দেখো আমরা বাকি দুইটাকে স্কয়ার করে যোগ করব। 5 কে স্কয়ার করলে হবে 25 আর 12 কে স্কয়ার করলে 144 মাইনাস 13 কে স্কয়ার করলে 169 ডিভাইডেড বাই 2 ইনটু 5 ইনটু 12। এখানে দেখো উপরে কিন্তু 0 চলে আসে, অর্থাৎ উপরে 0 মানে পুরাটাই 0, অর্থাৎ তোমার যদি তোমার 0 হয় তাহলে আমরা জানি কি cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে তোমরা এখানে বুঝতে পারতেছো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা ম্যাথ না করেও তোমরা কিন্তু বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা খেয়াল করো, তোমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ, তোমার মনে করো যে ত্রিভুজের তোমার সরি এই যে দেখো এখানে আমি তোমাদের জন্য এই টাইপের আরো কয়েকটা রাখছি, তো এখানে দেখাই যে খেয়াল করো এখানে একটা যদি তুমি সমকোণী ত্রিভুজ আঁকো, তো ত্রিভুজের মনে করো যে তোমার ভূমি হলো 3 আর লম্ব হলো 4, অতিভুজ কত হবে? অবশ্যই 5 হবে, তাই না? দেখো তোমার এটা একটা পিথাগোরাস ত্রয়ী বলা যায়। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সেম ভাবে তুমি 6, 8 এবং 10 এখানে যদি তুমি মনে করো 3 না বসায় 6 আর তোমার লম্বটা 3 না বসায় তুমি 10 বসাও, আর তাহলে তোমার অতিভুজটা তোমার আর সরি এখানে 10 না, দুঃখিত, আমি এখানে কাটাকাটি না করি, দেখাই। খেয়াল করো যে এখানে তুমি মনে করো যে ভূমিটা বসাও 6 আর লম্বটা বসাও 8, তাহলে অতিভুজটা আসবে কি √36 প্লাস 64 ইকুয়াল টু আসবে তোমার √100 মানে 10। এরকম যতগুলো তোমার পিথাগোরাস ত্রয়ী দেখবা সবগুলাই তোমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, ওকে? এগুলো যদি তোমার অপশনে দেখো তাহলে চোখ বন্ধ করে এটা সমকোণী ত্রিভুজ, তোমার কোসাইন রুল অ্যাপ্লাই করারও প্রয়োজন নাই। এডমিশন সিকার আচ্ছা আমাদের সাথে, হ্যাঁ, আনুষা পিউ, পিথাগোরাস ল, তাহিরুন্নেসা নাইমা সমকোণী, আরো সবাই অ্যান্সার দিয়েছে সমকোণী, ইসরাত জাহান আয়সী, সজীব মুন, এডমিশন সিকার, উম্মে মৃধা, আলসানিনু 90 ডিগ্রি, শুভ সমী 90 ডিগ্রি। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। ওকে ওকে, এখানে আমরা আমাদের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিটা শেষ করতে পারি। খেয়াল করো আমরা ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে এখন কিছু কথাবার্তা বলবো। এখানে তোমাদের জন্য আরো কিছু কুইজ থাকবে, তোমরা আরো প্রায় 30 মিনিট যদি ক্লাস করতে পারো আজকে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তোমরা সবাই ক্লাস করতে পারবা কিনা একটু বলো, আর যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে নিব বাকি অংশ। তোমরা যদি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে যাও তাহলে আজকে এখানে শেষ করে দিব, ইনভার্স ত্রিকোণমিতিটা নেক্সট ক্লাসে নিব। আর যদি তোমরা ক্লাস করতে পারো তাহলে আমি আজকে ত্রিকোণমিতি শেষ করে দিব, আর আধা ঘন্টার মতো লাগবে। শুভ সমী বলছে কন্টিনিউ, আনুষা পেউ পারবো, ইস্টার জাহান আসি ইনশাল্লাহ পারবো, আলসানিনুর আজকে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি ইনশাল্লাহ আজকে শেষ করে দেবো। খেয়াল করো ইনভার্স ত্রিকোণমিতি, ঠিক আছে? ইনভার্স ত্রিকোণমিতির জন্য আমাদের দুইটা সূত্র সব সময় মাথায় রাখতে হবে। তোমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স গুলো তোমাদের মনে রাখা লাগবে না এডমিশনের জন্য, শুধু তোমরা ট্যান এর দুইটা সূত্র মনে রাখবা, যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এরকম যদি কোনো ফরম্যাট দেখো তাহলে সূত্রটা হবে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, আর tan ইনভার্স a মাইনাস b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b যদি হয় তাহলে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এই দুইটা সূত্র মনে রাখলেই এই চ্যাপ্টারের অনেক ম্যাথ করতে পারবা। তো দেখো এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন, আচ্ছা সবাই বলছে 8টা এডমিশন সিকার 8:30 এর আগে শেষ করে, ইনশাআল্লাহ 8:30 এর আগে আশা করি শেষ হয়ে যাবে। দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন আছে, সেটা হলো যে 4 tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? দেখো খেয়াল করে এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো দেখো এখানে আমাদের 4 4 এর জায়গায় থাকুক, আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র আমরা কি শিখছিলাম, যে tan ইনভার্স a প্লাস b, তাই না? তাহলে দেখো হাফ প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস ab, অর্থাৎ হাফ ইনটু 1/3। ওকে, তো এখানে যদি তুমি করো 4 tan ইনভার্স, দেখো এখান থেকে তোমার দেখবা যে tan ইনভার্স 1 আসবে। ওকে আচ্ছা আমি দেখাই, খেয়াল করো যে এখানে তোমাদের 4 tan ইনভার্স 1 আসবে। ওকে, তো খেয়াল করো tan ইনভার্স 1 মানে আমরা কি জানি 4 ইনটু tan ইনভার্স 1 মানে আমরা জানি পাই বাই 4, তাই না? তো এই 4 4 যদি কাটা যায় আমাদের অ্যান্সার হবে পাই।
আলসানিনুর প্রথমে বলছিল 4। আচ্ছা না 4 হবে না, পাই হবে অ্যান্সার। আনিশা পিউ 4 না, অ্যান্সার ভুল। উম্মে মিধা, হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে পাই। এমডি জাকির তোমারটাও ভুল গেছে। আনিশা পিউ পাই, হ্যাঁ ঠিক আছে। আহ, আলসানিনুর পাই হবে। তাহিরুন্নেসা নাইমা, সবাই 4 বলতেছো কেন? এটা পাই হবে। হ্যাঁ 180 ডিগ্রি বা পাই যেটাই বলো। রাবেয়া বস্রি 4 না, 4 হবে না আপু, 4 হবে না, অ্যান্সার হবে পাই। tan ইনভার্স 1 মানে পাই বাই 4। তো পাই বাই 4 আর তোমার বাহিরে একটা 4 কাটাকাটি চলে যায়, তাহলে শুধু পাই থাকে। লাইমলাইট পাই, তাহিরুন্নেসা নাইমা পাই, হ্যাঁ ঠিক আছে পাই অ্যান্সার। সজীব মুন। ওকে আমরা নেক্সটে যাই, একটু তাড়াতাড়ি শেষ করার ট্রাই করি। দেখো এখানে আমরা পরবর্তীতে যেই জিনিসগুলো মনে রাখবো এগুলো হচ্ছে আমাদের এক একটা রত্ন, পরীক্ষার হলে যে কি কাজে লাগে খেয়াল করো। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে। সাইন কজের পেয়ার ইকুয়াল টু দুইটার ইনভার্সে যোগ করলে তোমার পাই বাই 2। টেন কট সেক কোসেক, এভাবে মনে রাখবা যে এগুলার যে যে কোনো দুইটা যদি তোমার এরকম যোগ আকারে থাকে, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, সবগুলোর অ্যান্সার পাই বাই 2। এগুলো আমাদের ম্যাথে কিভাবে কাজে লাগবে আমি তোমাদের এখন দেখাবো। খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে যে 4 সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স 1/3। ওকে, তো আমরা দেখো খেয়াল করে এখান থেকে কত সহজে আমাদের এখানে কিন্তু কোনো ইনভার্সের সূত্র যে আগে আমরা করতাম কি এগুলোকে টেনে কনভার্ট করতাম, টেনে কনভার্ট করে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, বিশাল হিসাব নিকাশ। তো খেয়াল করো এখানে আমি কি লিখতে পারি, খেয়াল করো যে 4 সাইন, দেখো সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি এই অ্যাঙ্গেলটাকে তোমার এক্স বলা হয়। দেখো এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি, চোখ বন্ধ করে পাই বাই 2, তাই না? তাহলে দেখো যে আমরা 4 সাইন পাই বাই 2 বা সাইন 90 ডিগ্রির মান কত 1, তাই না? তাহলে আমাদের অ্যান্সার 4, 4 একে 4 এবং আমাদের অ্যান্সার হলো 4। আলসানিনুর 4, শুভসমী পাই বাই 2, এই পাই বাই 2 আবার কোথায় পেলা? আচ্ছা পাই বাই 2 হবে না। এমডি খলিলুর রহমান 4, শাহিনুর আজাদ 4, আনুষা পিউ 4, ইস্টার জাহান আয়েশি 4, সজীব, লাইমলাইট, তাহিরুন তিশা 4। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। আচ্ছা এখন তোমাদের জন্য একটা কুইজ থাকবে, এই কুইজের অ্যান্সারটা যে সবার আগে দিতে পারবা তোমাদের জন্য গিফট থাকবে, ঠিক আছে। আজকে তোমরা এই পর্যন্ত একটা কুইজে একজন বিজয়ী হয়েছে, আর কুইজগুলো কেউ আসলে কন্টিনিউ করতে পারো না। তো দেখো এটা, দেখো এই প্রশ্নটা, যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসা একটা প্রশ্ন ছিল যে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13 ইকুয়াল টু হোয়াট। এখানে তোমাদের অপশন দেওয়া আছে, তোমাদের অ্যান্সার লেখা লাগবে না, এ বি সি ডি একটা বললেই হবে। তো তোমরা ট্রাই করো, তোমাদের জন্য সময় এটার জন্য তোমাদের সময় সেকেন্ড, ঠিক আছে 40 সেকেন্ড তোমাদের সময়। এই ম্যাথটার অ্যান্সার যে সবার আগে দিতে পারবা তার জন্য প্রাইজ থাকবে। শুভ সমী, শাহিনুর আজাদ, দুইজন অ্যান্সার দিছে সি, আলসানিনুর সি। আচ্ছা শাহিনুর আজাদ সবার আগে অ্যান্সার দিছে। আচ্ছা দেখি, আমাদের হাতে সময় আছে আর 10 সেকেন্ড। সবাই অ্যান্সার সি দিচ্ছে, আমি ম্যাথটা করি তারপরে বলতে পারবো অ্যান্সার কি হবে। অনুষা পিউ অ্যান্সার দিছো বি। ওকে দেখি আমাদের এটার অ্যান্সার কি হবে। খেয়াল করো সবাই অ্যান্সার দিছো সি, একজন দিছো বি, এরপর আর অ্যান্সার গুলা গ্রহণ করা হবে না অঙ্ক শুরু করার পর থেকে। খেয়াল করো যে এখানে তোমাদের প্রশ্নটা ছিল যে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13। ওকে, তো আমি tan ইনভার্স 2/3 কে tan ইনভার্স 2/3 রাখি, প্লাস এই cos ইনভার্স 2 কে আমি একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, খেয়াল করো আমরা জানি কি cos এর ক্ষেত্রে অনুপাতটা হয় ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি হলো 2 আর অতিভুজ হলো √13। তো এখান থেকে আমরা দেখো যদি লম্বটা বের করি এটা কি আসে √13 কে যদি আমি √13 কি স্কয়ার করলে আসে 13 মাইনাস 4, তাই না? হ্যাঁ এখানে থাকে √9, তাহলে আমাদের এখানে থাকে 3, ঠিক আছে। তো দেখো এখানে
আমরা যদি এখন অনুপাত নেই, এখানে আমরা লিখতে পারি যে কটের অনুপাতটা যদি আমি নেই, কট ইনভার্স, দেখো tan ইকুয়াল টু যদি হয় লম্ব বাই ভূমি, কট ইকুয়াল টু হয় আমাদের ভূমি বাই লম্ব, তাই না? 2/3। এখন দেখো tan ইন এই দুটো অ্যাঙ্গেল সেম কিনা, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, কি যে বলছিলাম, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। π/2 কোথায় আছে? π/2 আছে সি নাম্বার অপশনে। তোমরা যারা যারা সি নাম্বার অ্যান্সার দিছো তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে, এবং সবার আগে এখানে অ্যান্সার দিছে শাহিনুর আজাদ। ওকে, তো এই ম্যাথের জন্য বিজয়ী শাহিনুর আজাদ, তুমি ক্লাসের পরে নক দিয়ে তোমার প্রাইজ বুঝে নিবা। আচ্ছা, তোমাদের এই ম্যাথটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন একটা ম্যাথ দেখবো। এই প্রশ্নটা আমাদের আরইউতে দুইবার আসছে, আরইউ 5-6 সেশনে একবার আসছে, 15-16 সেশনে একবার আসছে। ওকে, দেখো এখানে তোমার প্রশ্নটা হচ্ছে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3 হলে x ইকুয়াল টু হোয়াট। তো আমি করার ট্রাই করি, দেখি তোমরা কেউ আমার আগে অ্যান্সারটা দিতে পারো কিনা। দেখো এখানে তোমার প্রশ্নটা ছিল যে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3। আচ্ছা, তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছিলে আগের ম্যাথে, সবার অ্যান্সার, দুই একজন বাদে সবার অ্যান্সারে সি ছিল। সজীব মুন, এমডি জাকির, এডমিশন স্টিকার, সিনথিয়া আফরিন, আনি, ইস্টার জাহান, আয়সী, আলসানি নূর, শাহিনুর আজাদ, শুভ সমী। আচ্ছা, অনেকে বি কে সি মনে করছিল। আচ্ছা, সমস্যা নাই, পরবর্তীতে আরো কুইজ আছে ইনশাল্লাহ তোমাদের জন্য থাকবে। দেখো এখানে তোমার tan ইনভার্স এক্স প্লাস, এখানে যেহেতু দুইটা কট ইনভার্স এক্স আছে, আমি একটা কট ইনভার্স এক্স এখানে লিখতে পারি, তাই না? তাহলে আরেকটা কট ইনভার্স এক্স বাকি থাকে, ইকুয়াল টু 2π/3, তাই না? তো দেখো tan ইনভার্স এক্স আর cot ইনভার্স এক্স, এই দুইটাকে মিলে আমি কি লিখতে পারি, π/2 প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু 2π/3। তাহলে এখন যদি আমি π/2টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের cot ইনভার্স এক্স ইকুয়াল টু কত থাকে, 2π/3 মাইনাস π/2, তাই না? তাহলে দেখো এখানে 6 4π মাইনাস 3π, তাহলে আমাদের এখানে থাকে π/6। তো খেয়াল করো যে cot ইনভার্স x ইকুয়াল টু π/6, এখন x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে cot π/6। তো cot π/6 এর মান আমরা জানি যে cot π/6 মানে হচ্ছে cot 30 ডিগ্রি, মানে tan 60 ডিগ্রি সমান, অর্থাৎ √3। ওকে, এখন দেখো তোমার এখানে √3 কোন অপশনে ছিল, দেখো √3 ছিল সি নাম্বার অপশনে। ঠিক আছে, √3 সি নাম্বার অপশনে ছিল, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। আরটি বলতেছো কেন? আচ্ছা, আলসানি নূর 1/√3 না ভাইয়া, এটা পরে তুমি আবার সি অ্যান্সার দিছো, ঠিক আছে। শুভ সমী সি, এডমিশন সিকারও অ্যান্সার দিয়েছো সি। ওকে, ওকে, এটা গেল আমাদের ম্যাথ, ঠিক আছে। এরপরে দেখো আমরা পরবর্তী ম্যাথ দেখি। দেখো এই ম্যাথটা কিন্তু আমাদের কত জায়গায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মানে একাধিকবারও আসছে। তো এখানে দেখো প্রশ্নটা হলো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি π/2 হয়, কোনটি সঠিক? ঠিক আছে, এই ম্যাথটা পারলে তোমরা মুখস্থ করে ফেলবা, তারপর আমি তোমাদের দেখাই দিতেছি। এটা হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এই ম্যাথটা কিভাবে করতে হবে। এখানে তোমার আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2। ওকে, খেয়াল করো, এখান থেকে যদি তুমি দেখতে পারো যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তো তুমি যদি এক্স কে এই পাশে রাখো, তাহলে এখানে তোমার সাইন ইনভার্স এই পাশে যা সাইন হবে, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তাই না? তাহলে দেখো এক্স ইকুয়াল টু কি আসে, সাইন π/2, যেহেতু তোমার বিজোড় সংখ্যা তাহলে সাইনটা কজ হয়ে যাবে, আর প্রথম কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাহলে কজ সাইন ইনভার্স ওয়াই। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি যে
এক্স ইকুয়াল টু কজ। তো এখন যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে এখানে তোমার ছিল সাইন ইনভার্স ওয়াই, তো সাইনে মানে কি জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই ওয়ান, অর্থাৎ ভূমিটা হবে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার, তাই না? তো দেখো আমরা কজ এর সাথে আমরা কি লিখতে পারি, কজ ইনভার্স। এখন যদি আমরা এখানে কজের অনুপাতটা নেই, তাহলে দেখো ভূমি বাই অতিভুজ তাকে তোমার রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু আমাদের থাকে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার। তো এখান থেকে তুমি যদি বর্গ করো তাহলে আসবে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তো পারলে তোমরা এটা মুখস্থ করে ফেলবা যে সাইন ইনভার্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, হ্যাঁ তোমরা অনেকে অ্যান্সার দিছো, ইস্টার জাহান আয়সী, উম্মে মৃধা, আনিশা পিউ, তাহিরুন্নেসা নাইমা বলছো। আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা এ, এডমিশন সিকার এ, এমডি এস এম খলিলুর রহমান এ। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। ওকে, তো দেখো এখন আমরা আরেকটা টপিক দেখবো। এটা হলো যে তোমার কোন ত্রিকোণমিতিক ফাংশনে যদি তোমার এমন কোনো কখনো দেখা যায় যে প্রবলেমের প্রথম এবং শেষে কজ, মানে প্রথম এবং শেষে সাইন কজ ইনভার্স অথবা কজ সাইন ইনভার্স থাকে এবং ভিতরে কট টেন কট ইনভার্স টেন অথবা টেন ইনভার্স কট থাকে, তাহলে এই যে লাস্টে যে রাশিটা থাকবে এই রাশিটাই হবে তোমাদের উত্তর। ওকে, খেয়াল করো যে দেখো এটা তোমার শুরু হয়েছে সাইন দিয়া, শেষ হয়েছে কজ ইনভার্স দিয়া, মাঝখানে কট ইনভার্স আর টেন আছে, অর্থাৎ এরকম যদি জোড়া জোড়া থাকে তাহলে অবশ্যই তোমার লাস্টে যেটা থাকে এটা অ্যান্সার। সেম ভাবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? এখন একটা ম্যাথ দেখাবো। যে দেখো এই ম্যাথটা তোমার কত জায়গায় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসছে প্রায় 5 বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে 2 বার, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমার এখানে দেখো কি বলছে যে সাইন কট ইনভার্স টেন কজ ইনভার্স এক্স। ওকে, তো তুমি খেয়াল করো শুরু হয়েছে সাইন দিয়া, তো সাইন দিয়া যদি শুরু হয় আমরা কি খেয়াল করবো যে শেষ কি কজ ইনভার্স দেওয়া হয়েছে কিনা। দেখো দেখো কজ ইনভার্স দিয়ে শেষ হয়েছে, মাঝখানে কট ইনভার্স আর টেন আছে। ওকে, জোড়া জোড়া মিলে গেছে, সাইনের সাথে কজ ইনভার্স আছে আর টেন কট ইনভার্স আছে। তো লাস্টে যেটা আছে এক্স, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এক্স আছে এ নাম্বার অপশনে, তো এটাই আমাদের অ্যান্সার। আলসানিনুর, তাহিরুন তিশা, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার সঠিক। খেয়াল করো যে আমাদের এটা গেল। এখন খেয়াল করো যে এখানে তোমার একটা প্রশ্ন আছে যে কট সাইন ইনভার্স। এখন এখন দেখো আমাদের কিন্তু জোড়া মিলে নাই। ওকে, এখন দেখো আমাদের এখানে জোড়া মিলে নাই, জোড়া যদি না মিলে এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করব। হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার এ দিতেছো, তাহিরুন্নেসা নাইমা, এমডি জাকির, সজীব মুন, ইস্টার জাহান আয়সী, সবার অ্যান্সার সঠিক এ হবে। দেখো এখানে যদি তোমার এরকম জোড়া না মিলে তখন তুমি কি করবা। দেখো তোমার এখানে আছে কট সাইন ইনভার্স এক্স, তো যার সাথে তোমার এই যে এক্সটা থাকবে তার তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকা ফেলো। দেখো সাইন ইনভার্স এক্স, সাইনটা কিসের অনুপাত, লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমিটা কি হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? তো দেখো এখন আমরা এখানে কটের সাথে কট ইনভার্স নিব। ওকে, যেন কাটাকাটি করা যায়। কট কট ইনভার্স, দেখো কট মানে কি জানি আমরা যে ভূমি বাই লম্ব, তাই না? তাহলে ভূমি কত আছে এখানে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স। তো এখানে হবে তোমার অ্যান্সার কট কট ইনভার্স কাটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স। এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটার অ্যান্সার অনেকেই সঠিক উত্তর দিছে যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স। কেউ কেউ উত্তর দিছিল যে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, যেমন আলসানিনু, শুভসমী। না, এটা হবে না। তাহিরুন্নেসা নাইমা, ইস্টার জাহান আয়সী, সজীব মুন, এমডি খলিলুর রহমান, এমডি জাকির, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। ওকে, দেখো এখানে তোমাদের যে প্রশ্নটা আছে, এখানে দেখো যে তোমার অনেকেই মনে করতে পারে এখানে যে পেয়ার মিলাই দিলা আন্তাজে যে এক্স বাই ওয়াই অ্যান্সার, না হবে না। এটা দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় 16-17 সালে আসা প্রশ্ন, সাইন কজ ইনভার্স টেন কজ ইনভার্স এক্স বাই ওয়াই, ঠিক আছে? তো এটার জন্য আমাদের সমকোণী ত্রিভুজ আইকাই করতে হবে। দেখো প্রশ্নটা হলো তোমার যে সাইন কজ ইনভার্স টেন কজ ইনভার্স এক্স বাই ওয়াই। তো আমি যদি সমকোণী ত্রিভুজ আঁকি প্রথমটার জন্য, যে তোমার প্রথমে ছিল তোমার কজ ইনভার্স এক্স বাই ওয়াই, তাই না? তাহলে দেখো কজের অনুপাত আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ, তাই না? এক্স বাই ওয়াই। আর লম্বটা কি হবে তাহলে রুট ওভার অফ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো এখন আমাদের তাহলে অবশিষ্ট কি থাকে, খেয়াল করো যে সাইন কজ ইনভার্স। এখন আমি টেন ট্যান ইনভার্স করবো, ঠিক আছে? এটা থেকে যদি আমি ট্যানের অনুপাত নেই, আমরা কি জানি ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না? রুট ওভার অফ
y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। ওকে, তো দেখো এখন এই tan ইনভার্স কাটা, তাহলে এখন আবার আরেকটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটাও কিন্তু কজের অনুপাত। তাহলে কজের অনুপাত হলে দেখো, কজের অনুপাত যদি হয় তাহলে রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। আর তাহলে লম্বটা কি হবে খেয়াল করো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, যেহেতু তোমার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x স্কয়ার, অর্থাৎ রুট ওভার অফ 2x স্কয়ার মাইনাস y স্কয়ার। ওকে, দেখো এখানে তোমার হবে সাইন, আর যেহেতু সাইন আছে আমি সাইনের অনুপাতটা নিব, সাইন ইনভার্স কি হবে, দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে রুট ওভার অফ 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে আমাদের অবশিষ্ট থাকে রুট ওভার অফ 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x। এই যে খেয়াল করো যে সি নাম্বার অপশনে ছিল রুট ওভার অফ 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x। ওকে, এখন এটা ক্লিয়ার। ওকে, এখন দেখো একটা প্রশ্ন দেখবো, প্রশ্নটা হলো যে sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 এইটার মান কত? ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করব? দেখো এখানে তোমার বলছে sec স্কয়ার tan ইনভার্স 4, ঠিক আছে, sec স্কয়ার দেখো tan ইনভার্স 4, ঠিক আছে, tan কে আমরা কি লিখতে পারি, যে 4 যেহেতু আছে তাহলে দেখো লম্ব বাই ভূমি, তাহলে এটা অতিভুজটা কি হবে, রুট ওভার অফ 4 স্কয়ার মানে 16 প্লাস 1 17, তাই না? আর পরবর্তীটার ক্ষেত্রে যদি sec ইনভার্স 3 টা যদি আমি আঁকি, sec আমরা জানি কজের বিপরীত, কজ যদি হয় ভূমি বাই অতিভুজ তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ হলো এখানে তাহলে 3/1, তাহলে এটা হবে রুট ওভার অফ 9 - 1 ইকুয়াল টু রুট ওভার অফ 8। তাহলে খেয়াল করো দুইটা কোণ বের করে ফেললাম এখন আমরা। এখন দেখো আমরা sec স্কয়ার, তাই না? তাহলে দেখো sec sec ইনভার্স, দেখো প্রথমটা থেকে আমরা sec এর অনুপাতটা নিব, তাহলে দেখো cos cos যদি হয় ভূমি বা অতিভুজ sec ইকুয়াল টু হবে রুট ওভার অফ 17, তাই না? রাইট, এই পুরাটার উপর হোল স্কয়ার প্লাস tan tan ইনভার্স, দেখো লম্ব বাই ভূমি রুট ওভার অফ 8, তাই না? পুরাটার উপর হোল স্কয়ার। তো দেখো এখানে sec sec ইনভার্স কাটা যাবে, তাহলে রুট ওভার অফ 17 এর উপর স্কয়ার করলে 17 প্লাস 8 ইকুয়াল টু 25। ওকে, তো দেখো এখানে তোমার অ্যান্সার আছে 25। ওকে, তো এটাই, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ত্রিকোণমিতির আরো কিছু বাকি আছে, ত্রিকোণমিতিক অনুপাত সহ এগুলা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে নামাজের সময় হয়ে গেছে, তো আজকে এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সজীব মুন, ক্লাসটা তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে ক্লাস শেষ ভাইয়া, ক্লাস আজকে আর দীর্ঘায়িত করব না। তোমরা যারা যারা ডি নাম্বার অ্যান্সার দিছো 25, আনিশা পিউ, আলসানি নূর, ইস্টার জাহান আয়াসী, এডমিশন সিকার, নুসরাত জাহান মমি, শুভ সমী, রিমা লাইট 25, ইস্টার জাহান আয়সী। ওকে, ওকে, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ক্লাসটা যেহেতু আজকে ত্রিকোণমিতিটা শেষ হয় নাই, পিডিএফটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ত্রিকোণমিতি শেষ করে তারপরে পিডিএফটা দিয়ে দেবো একসাথে পিডিএফ করে। ওকে, তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো আচ্ছা, প্রথমে হলো আগের ক্লাসের একটা আমার ভুল হয়েছিল, এটা আগে সঠিক করে দেই, যে এটা বহুল আসা একটা টাইপ, কিন্তু এটাতে যদি ভুল শিখো তোমাদের অনেক সমস্যা। খেয়াল করো যে এখানে প্রশ্নটা ছিল যে a sin x প্লাস b cos x প্লাস c এরকম একটা রাশি সর্বোচ্চ সর্বনিম্ন মান, ঠিক আছে? আমি বলছিলাম যে সর্বোচ্চ মান হবে রুট ওভার অফ sin x এর সহগের স্কয়ার প্লাস cos x এর সহগের স্কয়ার, এতটুকুই। কিন্তু না, এই যে তোমার লাস্টে যে একটা ধ্রুবক, এই ধ্রুবক c টা লাস্টে যোগ করা লাগবে সর্বোচ্চর ক্ষেত্রে এবং সর্বনিম্নর ক্ষেত্রেও। সর্বোচ্চর ক্ষেত্রে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার রাখে প্লাস, আর সর্বনিম্নের ক্ষেত্রে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার রাখে মাইনাস, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো দেখো এখানে তোমাদের যে রাশিটা ছিল 3 sin থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, ঠিক আছে? তো এখানে
সাইন থিটা সহগকে আমি এ যদি ধরি তাহলে a ইকুয়াল টু 3 আর cos থিটা সহগকে যদি b ধরি b ইকুয়াল টু -4, তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মানে 9 প্লাস -4 এর স্কয়ার করলে 16, এবং এর সাথে আমাদের যোগ করতে হবে কি সি এর মান কত এখানে 1। ওকে, তাহলে এখান থেকে তোমার √25 ইকুয়াল টু আসবে 5 আর +1 করলে হবে 6। আর মিনিমাম ভ্যালু কি হবে -√16 প্লাস 9 প্লাস 1, অর্থাৎ তোমার -5 প্লাস 1। ওকে, তো এখানে তোমার আসবে -4। ওকে, তো এইটাই হলো আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু 6, মিনিমাম ভ্যালু 4। আশা করি তোমাদের ভুলটা ক্লিয়ার হয়েছে। আগের ক্লাসটা যারা দেখছো অবশ্যই তোমরা এটা সমাধান করে নিবে। ওকে, ধন্যবাদ। এখন দেখো আমাদের বাকি যে টাইপগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখি। খেয়াল করো, এখন আমরা যে টাইপটা দেখবো এটা হলো 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, এবং এই ফর্মুলাটা আমাদের খুবই কাজে লাগে। ঠিক আছে, দেখো এই ফর্মুলাটা 2 tan ইনভার্স x এর তিনটা ফর্মুলা আছে। একটা হলো sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, আরেকটা হলো sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, আর আরেকটা হলো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তিনটা ফর্মুলাই তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো খেয়াল করো, এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসা একটা প্রশ্ন আছে। এখানে আছে তোমার হাফ কোসেক ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা ইকুয়াল টু হোয়াট। ওকে, তো আমি এখানে ম্যাথটা লিখি। খেয়াল করো, ম্যাথটা হলো হাফ কোসেক ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি যে হাফ কোসেক ইনভার্স কে আমি লিখতে পারি সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, তো এখানে হাফ, দেখো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এই জিনিসটা ইকুয়ালটা আমরা জানি যে 2 tan ইনভার্স x। এই হাফ এবং এই 2 কাটা, তাহলে আমাদের এখান থেকে আসবে tan ইনভার্স x। ঠিক আছে, তো খেয়াল করো, এখানে যে আমাদের বি নাম্বার অপশন ছিল, এই বি নাম্বার অপশনটাই আমাদের সঠিক উত্তর, tan ইনভার্স x। ওকে, tan ইনভার্স 2 tan ইনভার্স x রিলেটেড আরো কিছু প্রবলেম আমরা এখন দেখব। দেখো এখানে তোমার একটা প্রশ্ন আছে, এটা ফার্স্ট 14-15 জাস্ট 18-19 দুই জায়গায় আসছে যে হাফ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার প্লাস cot ইনভার্স x, এটা ইকুয়াল টু হোয়াট। খেয়াল করো, আমি যদি কোশ্চেনটা এখানে লিখি, যে কোশ্চেনটা ছিল তোমার হাফ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার প্লাস cot ইনভার্স x। ওকে, তো এই হাফ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি যে 2 tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x। ওকে, এই হাফ এবং 2 কাটা, তো এখানে থাকে তোমার tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু আমরা জানি যে π/2। তোমাদের আগের ক্লাসে খুব এটা ভালো করে বুঝাইছিলাম। তো খেয়াল করো, এখানে π/2 আছে এ নাম্বার অপশনে, এ নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। এখন খেয়াল করো, এখানে তোমার চুয়েট 11-12 সেশনের একটা প্রশ্ন আছে যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার প্লাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার হলে x ইকুয়াল টু হোয়াট। ওকে, খেয়াল করো, আমি যদি এখানে জিনিসটাকে একটু লিখি যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস x a স্কয়ার প্লাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার, এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু, দেখো sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার কে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স, এখানে কিন্তু a, এখানে আমাদের চলক x না, এখানে a। আবার cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার কে আমরা লিখতে পারি যে 2 tan ইনভার্স b। ওকে, তো এখন খেয়াল করো, 2 tan ইনভার্স x ইকুয়াল টু, আমরা এখানে যদি 2 কমন নেই, ঠিক আছে, 2 কমন নিলে আমাদের থাকে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b।
তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b কে আমরা কি লিখতে পারি খেয়াল করো, সূত্র যদি আমরা ফালাই যে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, তাই না? তো দেখো এই যে 2 tan ইনভার্স, এই 2 tan ইনভার্স কাটা যায়, ঠিক আছে? তাহলে দেখো x ইকুয়াল টু আমাদের কি থাকে, a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, তাই না? এখানে দেখো খেয়াল করে যে এ নাম্বার অপশনটাই ছিল আমাদের a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এটা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় 11-12 সেশনে আসা একটা প্রশ্ন ছিল। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। আচ্ছা, এখন দেখো এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। এখানে তোমাদের বলছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু যদি tan ইনভার্স x মাইনাস x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy হয়, তাহলে সূত্রটা কোন সূত্রে কোন শর্তে সূত্রটা বৈধ হবে? ওকে, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে তোমার আসলে ত্রিকোণমিতির তেমন কোনো কাজ নাই, তোমরা যদি জাস্ট বীজগণিত বোঝো তাইলেই হবে। খেয়াল করো 1 মাইনাস xy, এখন খেয়াল করো কোন ক্ষেত্রে তোমার সূত্রটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। খেয়াল করো যখন নিচে শূন্য আসবে তখনই তো তোমার সূত্রটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? রাইট? তো নিচে কখন শূন্য আসতে পারে খেয়াল করো, এই যে তোমার xy এর মানটা যদি তোমার xy এর মানটা যদি একের থেকে কি যেন বলে, xy এর এই সূত্রটা তোমার তখনই বৈধ হবে যখন xy ইজ লেস দেন 1 হবে। হ্যাঁ, xy মানে x এবং y কে গুণ করলে তোমার লেস দেন 1 হইতে হবে, এই শর্তেই তোমার সূত্রটা বৈধ। এছাড়া তোমার অন্য যে কোনো যদি থাকে xy ইজ গ্রেটার দেন গ্রেটার দেন 1, তাহলে হবে না, কারণ তোমার তখন নিচে নেগেটিভ আসবে, কিন্তু তখন এই সূত্রটা বৈধ হবে না। আর যদি xy ইকুয়াল টু 1 চলে আসে তখন তো হবেই না, কারণ তোমার নিচে শূন্য আসতেছে, তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। xy ইজ লেস দেন 1, এটাই হলো তোমার এই শর্তেই তোমার সূত্রটা বৈধ। ওকে, তো দেখো এখন আমরা শিখবো সেটা হলো যে ত্রিকোণমিতিক সমীকরণ। ঠিক আছে, ত্রিকোণমিতিক সমীকরণ এটা হিউজ পড়ালেখা, তোমরা বাসায় অনেক প্র্যাকটিস করতে। আমি দুই একটা ম্যাথ দেখাবো তোমাদের। দেখো এখানে কিছু ফর্মুলা আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, এরকম করে এখানে 10টা ফর্মুলা আছে। ঠিক আছে, তো সবগুলা তো তোমরা এখানে পড়ে নিবে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো খেয়াল করে আমি তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা ছিল সাইন থিটা ইকুয়াল টু 1/√2 হলে থিটা ইকুয়াল টু হোয়াট। ওকে, খেয়াল করো আমার প্রশ্নটা হলো যে সাইন থিটা ইকুয়াল টু 1/√2। ঠিক আছে, তো সাইন থিটা ইকুয়াল টু 1/√2 জানি সাইন 45 ডিগ্রির মান, তাই না? তাহলে সাইন π/4। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা এখানে কি, আলফা হলো π/4। ঠিক আছে, এই যে দেখো সূত্রটা, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা হল ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ওকে, এখন খেয়াল করো এখানে আমাদের কোন অপশনে এই জিনিসটা আছে যে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4, এই যে এ নাম্বার অপশনে আছে, অর্থাৎ এ নাম্বার অপশনটা রাইট। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। ওকে, এখন খেয়াল করো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কত জায়গায় যে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 2টা সেশনে আসছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় 6-7 সেশনে আসা। এখানে তোমার প্রশ্নটা হলো tan 2a। ঠিক আছে, tan 2a ইন্টু tan a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে a ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তো দেখো আমি এখানে ম্যাথটা একটু লিখি, তোমার প্রশ্নটা হলো যে tan 2a ইন্টু tan a ইজ ইকুয়াল টু 1। tan 2a কে লিখতে পারি 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু tan a ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখন যদি আমি উপরে tan এ গুণ করি, আমাদের এখানে থাকবে যে 2 tan স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a। ওকে, তো এই tan স্কোয়ার a কাটাকে আমি বাম পাশে নিয়ে আসলে এখানে আসবে আমাদের 3 tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে দেখো আমাদের কি থাকতেছে, tan স্কোয়ার a ইকুয়াল টু 1/3। এখন যদি আমি উভয় পক্ষে বর্গমূল করি, আমার এখানে থাকবে যে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, তাই না? তো এখন খেয়াল করো যে tan a ইকুয়াল টু tan প্লাস মাইনাস
দেখো tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি অর্থাৎ π/6, তাই না? তা এখন দেখো tan a ইকুয়াল টু যদি tan থিটা ইকুয়াল টু tan আলফা হয়, তাহলে আমরা দেখো এখান থেকে ফর্মুলা কি আছে, এখান থেকে তোমাদের ফর্মুলাটা হলো এই যে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, ঠিক আছে? দেখো এই সূত্রটি আমাদের এখানে বসাতে হবে। খেয়াল করো থিটা মানে কি, এখানে থিটা ইকুয়াল টু a ইকুয়াল টু n পাই, এখানে দেখো যেহেতু তোমার প্লাস মাইনাস দুইটাই আছে তো প্লাস মাইনাস π/6, ঠিক আছে? তো a ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/6। এই যে দেখো এখানে তোমার অপশনে দেখো, তুমি প্রথমে দেখবে n পাই প্লাস π/6 মাইনাস π/6, কিন্তু আবার সি নাম্বারে আছে প্লাস মাইনাস, অর্থাৎ এটাই হলো আমাদের প্রপার অ্যান্সার। ওকে, আশা করি এটা তোমরা ক্লিয়ার হইছো। ওকে, এখন দেখো এখানে আমাদের যে প্রশ্ন, এখন আমরা যে টাইপটা শিখবো সেটা হলো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c আকৃতির যদি সমীকরণ থাকে, তাহলে কি করব, উভয় পক্ষকে √a² প্লাস b² দ্বারা ভাগ করে cos a প্লাস মাইনাস b সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসে। দেখো একটা প্রশ্ন আমি নিছি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, দুইটা সেশনে আসছে, এবং সাস্ট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এটাই আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা এখানে কি বলছে যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু যদি √2 হয়, তাহলে থিটা ইকুয়াল টু হোয়াট? দেখো এখানে আমি যদি প্রশ্নটা একটু লিখি, খেয়াল করো প্রশ্নটা হলো cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু যদি √2 হয়, তাহলে তোমার এখানে থিটার ভ্যালু দেখো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c, এই আকৃতি আছে না? এখন দেখো আমি এখান থেকে যদি √a² প্লাস b² বের করতে চাই, এ কি cos x এর সহগ ধরো a 1, তাই না? 1 প্লাস sin x এর সহগ 1 অর্থাৎ √2, তাই না? তাহলে দেখো আমি যদি এখন করি যে যেহেতু তোমার এটা দিয়ে ভাগ করা লাগবে উভয় পক্ষকে, তাহলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু √2 কে তুমি √2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 1, তাই না? এখন খেয়াল করো আমি তোমাকে বলছিলাম যে cos a প্লাস মাইনাস b এর সূত্র বানাইতে হবে, ঠিক আছে? তো cos a প্লাস মাইনাস b এর সূত্র আমরা কি জানি, খেয়াল করো যে আমরা cos a প্লাস b এর সূত্র আমরা জানি যে cos a cos b মাইনাস sin a sin b, আবার cos a মাইনাস b এর সূত্র আমরা জানি cos a cos b প্লাস sin a sin b, রাইট? এই দুইটা সূত্র কিন্তু আমি তোমাদের একদম প্রথম ক্লাসে দেখাইছি, ওখানে তোমার সূত্র দুইটা লেখা ছিল। তো খেয়াল করো আমি যদি এখন এটাকে ওই আকৃতি বানাতে চাই, তো দেখো 1/√2 এটাকে আমি কি লিখতে পারি, cos π/4, তাই না? cos 45 ডিগ্রির মান 1/√2 এবং cos থিটা প্লাস sin, এটার সাথে যদি আমি sin এর রাশিটা আনতে চাই, দেখো এটা তোমার হবে sin π/4 এবং sin থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট? তাহলে দেখো cos a cos b প্লাস sin a sin b আসছে। এখন দেখো এটা আমাদের হয়েছে cos a মাইনাস b সূত্র, তাই না? তাহলে cos a মাইনাস b, a যদি আমি থিটা ধরি আর b হলো π/4 ইকুয়াল টু 1। আচ্ছা 1 কে আমি কি লিখতে পারি, খেয়াল করো 1 কে আমি কিন্তু লিখতে পারি, হ্যাঁ 1, ঠিক আছে? তো দেখো এখন আমাদের একটা আকৃতি আসছে না? তো দেখো এখানে cos থিটা ইকুয়াল টু যদি 1 হয়, আমাদের একটা সূত্র আছে cos থিটা ইকুয়াল টু যদি 1 হয়, থিটা ইকুয়াল টু আমাদের 2n পাই, ঠিক আছে? তো খেয়াল করো এখানে আমাদের cos থিটা ইকুয়াল টু 1 আসছে। তাহলে দেখো থিটা, এখানে থিটা কি, থিটা ইকুয়াল টু হইছে থিটা প্লাস π/4, থিটা প্লাস, সরি প্লাস না, থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2n পাই, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস π/4, রাইট? এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। তোমার এখানে থিটার ভ্যালু তুমি বের করে ফেলছো, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস π/4। এখন আমরা যদি অপশন গুলার দিকে ফিরে যাই, খেয়াল করে এ নাম্বারে 2n পাই হবে না, বি নাম্বারে 2n প্লাস 1 ইনটু পাই এটাও হবে না, এই যে সি নাম্বার অপশনে আছে 2n পাই প্লাস π/4,
এবং এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। তো এ পর্যন্ত ছিল আমাদের ত্রিকোণমিতি। ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।